नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। त्रिभुवनकमनं तमालवर्णं रविकरगौरवराम्बरं दधाने वपुरलककुलावृताननाब्जं विजयसखे रतिरस्तु मे नवद्या। वर्हापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वासकनककपिशं वैजयन्तीं च मालाम्। रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः बृन्दारण्यं स्वपदरमणं प्राविशत् श्रुतकीर्तिः। वंशी विभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्बफलोधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। রাস পঞ্চাধ্যায়ের দ্বিতীয় অধ্যায়, 30 নম্বর অধ্যায়ের আলোচনা শুরু হচ্ছে। গতকালকের যে আলোচনা, সেই আলোচনার শেষে আমরা দেখেছি অন্তর্যামী, অন্তরে বসে তিনি বুঝতে পারলেন যে গোপীরা তার সঙ্গে লীলাবিলাসে প্রবৃত্ত হয়েছিলেন, তার প্রতি তাদের টান কতটুকু আন্তরিক। তিনি অন্তর্যামী, অন্তরে বসে বুঝতে পারলেন তারা কতখানি আন্তরিক। অবশ্যই আকর্ষণ ছিল, কিন্তু স্বার্থবুদ্ধি একেবারে চলে যায়নি। সেজন্য যখনই দেখতে পেলেন তাদের মধ্যে একটু অহংকার জেগে উঠেছে, কারণ পৃথিবীর সমস্ত রমণীদের মধ্যে তারাই অত্যন্ত সৌভাগ্যবতী, যাদের শ্রী ভগবান পরমেশ্বর নিজে তাদের ডেকে এনেছেন, আহ্বান করেছেন। শুধু আহ্বান করেছেন তাই নয়, তাদের যোগ্যতাও কিছু পরীক্ষা করেছেন, করে তাদের সঙ্গে লীলাবিলাসে প্রবৃত্ত হয়েছেন সাক্ষাৎ পরমেশ্বর। তাই তাদের মনের মধ্যে জেগে উঠেছিল একটু অহংকার। তাই সব শেষে 29 নম্বর অধ্যায়ের শেষে ভাগবতকার বলেছেন, তাসাং সৌভাগ্যমদম বিক্ষ্যমানঞ্চ কেশবঃ প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। ওই বিক্ষ্য ভগবান অন্তর্যামী,
তিনি সর্বজ্ঞ, তিনি অজম, অস্বপ্নম অনিদ্রম, তার কোনো নিদ্রা নেই। বেদান্ত সাহিত্য সুন্দর করে বলেছেন, নহি দ্রষ্টুর দৃষ্টের বিপরিলোপও বিদ্যতে। যিনি অনন্ত দ্রষ্টা, চিরসাক্ষী, তার দৃষ্টির কখনো বিলোপ হয় না, চিরজাগ্রত তিনি। তিনি জানেন তিনি সর্বজ্ঞ। ভগবান সর্বজ্ঞ আমাদের শাস্ত্রে রয়েছে। যেহেতু তিনি চৈতন্য স্বরূপ, স্বরূপত চৈতন্য স্বরূপে তিনি সর্বজ্ঞ। আবার শাস্ত্রকাররা যারা বৈদান্তিক বলেছেন বিভিন্ন প্রমাণের মাধ্যমেও তিনি সর্বজ্ঞ। প্রয়োজন নেই সেই আলোচনা এখানে, কিন্তু যে জিনিসটা আমরা এখানে বুঝতে চাইব সেটি হলো তিনি সর্বজ্ঞ, অর্থাৎ তিনি আমাদের মনের গোপন খবরটুকুও রাখেন। পিঁপড়ের পায়ের নূপুর, তার পদধ্বনি, সেটিও তিনি শুনতে পান। তাই কোথায় আমাদের খামতি রয়েছে, আমাদের কি প্রয়োজন, কিসে আমাদের কল্যাণ হবে, সেটি তিনি জানেন, এবং জানেন বলেই আমাদের কাছে তিনি আবির্ভূত হন, প্রকাশিত হন। আমাদের মনকে তিনি পরিচালিত করেন কল্যাণের পথে, মঙ্গলের পথে, উন্নতির পথে। তাই গোপীদের মনের মধ্যে যখন সেই সৌভগমদম, সেই অহংকার, অভিমান জেগে উঠেছিল, তাই তাকে প্রশমায় প্রসাদায়, প্রশমিত করা, তারপর প্রসন্ন কর। যখন প্রশমিত হলো সেই অহংকার, কোথায় তার কাছে তারা আত্মসমর্পণ করবেন, নিজেকে বিলিয়ে দেবেন। কৃষ্ণ অজগর তাদের আত্মসাৎ করতে প্রস্তুত, কিন্তু এই যেহেতু এই সৌভাগমদম, সেই অহংকার মনে জেগে উঠল, তখন তারা হারিয়ে ফেললেন তাকে। কিন্তু ভগবান পরম কারুণিক, তারা হারিয়ে ফেলেছেন নিজেদের দুর্দৈববশত অহংকার অভিমান জেগে ওঠার জন্যে, কিন্তু তিনি তাদের এই মনের যে অহংকার সেটিকে প্রশমিত করবেন, চিত্তকে প্রসন্ন করবেন। জল যদি ঘোলা থাকে, জলের মধ্যে যদি আবর্জনা থাকে, সেই জল স্বচ্ছ হয় না, তার মধ্যে আমার মুখের প্রতিবিম্ব আমি দেখতে পাই না, সূর্যের প্রতিবিম্ব খুব স্পষ্ট হয় না। তাই যখন প্রশমিত হবে তারপরেই সেটি হয় প্রসন্ন। এই ভগবত প্রেমের অন্তরায় হল এই অহংকার। কোথায় তারা ভোগ সুখে স্ফীত হয়ে গেলেন, যে ভগবান তাদেরকে কাছে ডেকে আনলেন তাকেও তারা যেন ভুলে গেলেন। আমাদের জীবনেও কিন্তু আমরা দেখি এই ভগবত ভক্তির অঙ্কুর হয়তো একটু আছে, কিন্তু সেই অঙ্কুর সম্পূর্ণভাবে যেন বিকশিত হচ্ছে না। কেন? এই অভদ্র, এই অকল্যাণ, এই অহংকার আমাদের মনের মধ্যে রয়েছে। তাই ভাগবতকার বলছেন, নষ্টপ্রায়েষ্বভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত্যুত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। অভদ্রেষু নষ্টপ্রায়েষু, সেই অভদ্র, এই অকল্যাণ, অহংকার, অভিমান, এই অহংকার অভিমানী আমাদের জীবত্ব। সেই বৃহদারণ্যকোপনিষদের বিখ্যাত কথা, আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম ভবতি। সব কিছু আমাদের কাছে প্রিয় কেন? যেহেতু তার সঙ্গে সংযোগ, তার সঙ্গে সম্বন্ধ হলে আমার প্রীতি হয়। এখানে আমরা বসে আছি সবাই, যারা শ্রোতা, শুনে হয়তো ভালো লাগছে। যিনি বক্তা, তার বক্তব্য পেশ করতে ভালো না লাগলেও হয়তো অন্য কোনো কারণ আছে যার জন্যে তিনি এখানে
বক্তব্য রাখছেন, পাঠ করছেন, তাতে হয়তো কোনোভাবে তিনি আনন্দিত হচ্ছেন। সমস্ত বিষয়ে আমরা দেখি ওই আত্মনস্তু কামায়, ওই নিজের তৃপ্তি হবে, নিজের আনন্দ হবে, নিজের স্বার্থ বুদ্ধি যেটি, সেই স্বার্থ বুদ্ধি সেখানে নিজেকে যেন প্রকাশিত করবার সুযোগ পাবে, সেজন্যই আমাদের সব কিছুতে আনন্দ হয়। কোনো কাজ, কোনো কথা বলে, যে কোনোভাবেই হোক না কেন, এই তৃপ্তি আমরা খুঁজি নিজের সঙ্গে যুক্ত করে। কিন্তু বলছেন এই হলো অভদ্র, অকল্যাণ। যখন সেই অভদ্র বা অকল্যাণ চলে যাবে, কিভাবে? নিত্যং ভাগবত সেবয়া। যারা মহাজন, যারা ভগবত ভক্ত, তাদের সেবার দ্বারা, যারা মহাজন তারা শ্রী ভগবানকে ধ্যান চিন্তা করেন, সরাসরি যেন তার সঙ্গে তাদের সম্পর্ক হয়। আর যারা ততটুকু উঁচু আধারের নয়, তারা কি করেন? যারা ভগবত ভক্ত, তাদের সংস্পর্শে আসেন, তাদের সেবার দ্বারা, মহৎ সেবার দ্বারা তারা চরম কল্যাণ লাভ করেন। মহৎ সেবাম দ্বার মাহু, ভগবত ভক্তির দ্বার বলা হয়েছে এই মহৎ সেবা। তাই বলছেন, যদিও আমাদের অনেকের মধ্যে হয়তো যারা ভগবত ভক্তির অনুশীলন করেন, একটুখানি হয়তো পুলক হলো, একটুখানি অশ্রুপাত হলো, ভাগবতকার বলছেন এগুলো কিন্তু ভক্তির যথার্থ লক্ষণ নয়। লক্ষণ কোনগুলো? তাই বলছেন, তদা রজস্তমো ভাবা কামলোভাদয়শ্চ ইয়ে চেতঃ এতৈরনাবিদ্ধম স্থিতং সত্ত্বে প্রসীদতি। চেতঃ এতৈরনাবিদ্ধম, এই কাম, লোভ ইত্যাদির দ্বারা যদি মন কোনোভাবেই বিক্ষিপ্ত না হয়, এতৈরনাবিদ্ধম, বিদ্ধ হয়ে আছে আমাদের মন এই কামনা বাসনা ইত্যাদির দ্বারা, সেটি যদি সম্পূর্ণভাবে চলে যায়, তাহলেই কেবলমাত্র স্থিতম সত্ত্বে প্রসীদতি। অনাবিদ্ধম স্থিতম চিত্তম সত্ত্বে প্রসীদতি। তখনই সেই প্রসন্ন হবে, প্রশমিত হবে যখন আমাদের কামনা বাসনা সম্পূর্ণভাবে। তাই সেই প্রশমন করার জন্যে, চিত্তকে প্রসন্ন করার জন্যে, তার অনুগ্রহের দ্বারা চিত্তকে উজ্জ্বল উন্নত করার জন্যে তাদের গোপীরমণীদের শ্রী ভগবান অন্তরধীয়ত, তিনি অন্তর্ধান করেছিলেন। শ্রীশুক উবাচ অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনাঃ অতপ্যংস্তম অচক্ষাণাঃ করিণ্য ইব ইউথপম। অন্তর্হিতে ভগবতী, ভাগবত শ্রী ভগবান সম্বন্ধে যেন এক অপূর্ব কথা আমাদের শোনাচ্ছেন। যেমন শ্রী ভগবানের জন্মলীলা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন একটি উত্তম সংবাদ, সেটি হলো কি, যিনি অজ তিনি জন্মগ্রহণ করেছেন। এখানেও বলছেন ভগবতী অন্তর্হিতে, যে ভগবান সর্বব্যাপক তারও অন্তর্ধান সম্ভব। এই অগঠন ঘটনপটীয় সেই মায়াকে অবলম্বন করে তার পক্ষে সবই সম্ভব। তাই বিশেষণ দিয়েছেন ভগবতী, তিনি ভগবান সাক্ষাৎ পরমেশ্বর সর্বব্যাপক চৈতন্য রূপে, অথচ তিনি অন্তর্ধান করলেন সহসৈব। কারণ হঠাৎ করে করেছেন, তারা মোটেই প্রস্তুত ছিলেন না ব্রজরমণীরা। অতপ্যংস্তম অচক্ষাণা, তাতে কি হলো? অত্যন্ত কষ্ট পেতে আরম্ভ করলেন, স্বাভাবিক কারণেই। কারণ তারা অত্যন্ত আনন্দে উন্মত্ত হয়ে উঠেছেন। শ্রী ভগবান সাক্ষাৎ তাদের কাছে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে লীলায় প্রবৃত্ত হয়েছেন। হঠাৎ করে তিনি অন্তর্ধান করলেন। গত্যানুরাগ স্মৃত বিভ্রমেক্ষিতৈর মনোরমালাপ বিহার বিভ্রমৈঃ আক্ষিপ্ত চিত্তঃ প্রমোদা রমাপতে স্তাস্তা বিচেষ্টা জগৃহুস্তদাত্মিকাঃ।
ভগবান আগেই বলেছেন ভাগবতকার, প্রশমায় প্রসাদায়, প্রশমিত করার জন্যে, সঙ্গে সঙ্গেই প্রশমিত হতে আরম্ভ করল। তারই ইঙ্গিত দিলেন জগৃহুস্তদাত্মিকা, তিনি তাদের আত্মস্বরূপ। তার সঙ্গে তন্ময় হয়ে গিয়ে শ্রী ভগবানের বিভিন্ন লীলার অনুকরণ করতে থাকলেন সেই ব্রজরমণীরা। শ্রী ভগবানের গতি, তিনি যেভাবে গমন করেন, হাঁটেন, তার গমনভঙ্গি, তার অনুরাগযুক্ত হাস্য, তার ভ্রু বিক্ষেপ, তার মনোহর আলাপ, সব কিছু তারা অনুকরণ করতে থাকলেন। কিভাবে? ওই তদাত্মিকা হয়ে। রমাপতে স্তাস্তা বিচেষ্টা, রমাপতি শ্রীকৃষ্ণের সব কিছুই তারা অনুকরণ করতে থাকলেন। গতিস্মিত প্রেক্ষণ ভাষণাদিষু প্রিয়াঃ প্রিয়স্য প্রতিরূঢ়মূর্তয়ঃ অসাবহং তুইত্তবলাস্তদাত্মিকা ন্যবেদিষু কৃষ্ণ বিহার বিভ্রমাঃ। ভাগবতকার বলছেন প্রতিরূঢ় মূর্তয়ঃ, তারা সবাই যেন হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের আবিষ্ট মূর্তি, সম্পূর্ণভাবে তাতে তন্ময় হয়ে গেছেন। ওই তাদের নিজের সত্তাকে, স্বার্থ বুদ্ধিকে, তাদের অহংকে, তাদের যে পৃথক সত্তা, সেটিকে তারা বিস্তৃত হতে চলেছেন। তাই গতিস্মিত প্রেক্ষণ ভাষণাদিষু, তার গতি, তার আচার আচরণ, তার হাঁটা চলা, সব কিছুর মধ্যেই সেই ব্রজগোপিনীরা নিজেদের দেখতে পেলেন, নিজেরাও ঠিক সেইভাবেই অনুকরণ করতে আরম্ভ করলেন। আবার বললেন তদাত্মিকা, তৎস্বরূপ হয়ে। গায়ন্ত্যউচ্চৈর অমুমেব সংহতা বিচিক্যুরুন্মত্তকবদ বনাদ্বনম পপ্রচ্ছুরাকাশবদন্তরং বহির ভূতেষু সন্তং পুরুষং বনস্পতিন। তন্ন তন্ন করে খুঁজছেন এবং তাদের কাছে এখন কৃষ্ণময় হয়ে গেছে সব। তারা মানুষ, বৃক্ষলতা ইত্যাদির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না। গায়ন্তে উচ্চৈর অমুমেব সংহতা, পরস্পর মিলিত হয়ে সেই ব্রজরমণীরা সেই শ্রীকৃষ্ণ নাম গুণ সংকীর্তনে তন্ময় হয়ে গেলেন। আর বনাৎ বনান্তরম উন্মত্তকবৎ বিচিক্য, তারা সেই রাসস্থলীতে বিভিন্ন বনে পরপর যেতে আরম্ভ করলেন। আর উন্মত্তকবৎ বিচিক্য, তার অন্বেষণ, এই অন্বেষণ হচ্ছে সাধনার একটি চিহ্ন। এই অন্বেষণ করতে যদি আমরা আরম্ভ করি, যিনি সাধক তিনি যদি শ্রী ভগবানকে অন্বেষণ করতে চান, তাহলেই কেবলমাত্র তার কাছে তিনি আবির্ভূত হন। প্রতিটি বোধের মধ্যে, আমাদের উপনিষদ বলেছেন, প্রতিটি বোধের মধ্যে তিনি প্রকাশিত হচ্ছেন। প্রতিবোধ বিদিতম, তার প্রকাশ চৈতন্য ছাড়া কিছুরই প্রকাশ সম্ভব নয়। যা কিছু বিষয় প্রকাশিত হচ্ছে আমাদের কাছে প্রতি মুহূর্তে, তার মাধ্যমে তিনিই প্রকাশিত হচ্ছেন। কারণ এই যে আমাদের সামনে যা কিছু আছে, সেগুলো জড় হওয়া সত্ত্বেও কি করে প্রকাশ হবে? তাদের বলছি আমি জড়, আবার বলছি সেগুলো প্রকাশিত হচ্ছে। সবিরোধ। যা প্রকাশযোগ্য নয়, সে কিভাবে প্রকাশিত হবে? তাই আমাদের বিভিন্ন লৌকিক বিষয়ের জ্ঞানের মধ্য দিয়ে তারই প্রকাশ। যারা সত্যিকারের সাধক, তারা ওই বিভিন্ন জ্ঞানের প্রকাশের মধ্যে দিয়ে তাকেই কেবলমাত্র অন্বেষণ করেন, খোঁজার চেষ্টা করেন। তাই গোপীরা সব কিছুর মধ্য দিয়ে তাকেই অন্বেষণ করছেন। বলছেন বিচিক্য উন্মত্তকবৎ, উন্মত্ত হয়ে। কারণ তাদের কাছে এই জগতের সত্তা, প্রেমা ভক্তি তাদের মনে জেগেছে। যে কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছেন, জগৎ তো ভুল হবেই, নিজের শরীর যে আমাদের এত প্রিয় সেটি পর্যন্ত ভুল হয়ে যায়। গোপীরা তাই উন্মত্ত হয়ে গেছেন, উন্মত্তকবৎ। আর পপ্রচ্ছু, জিজ্ঞাসা আরম্ভ করলেন, আকাশবৎ অন্তরং বহি। আকাশ যেমন অন্তর এবং বহি,
ভেতরে বাইরে সর্বত্রই আকাশ। আমাদের দেহের ভেতরে, শরীরের ভেতরে যেমন আকাশ, বাইরেও আকাশ, ঠিক তেমনি শ্রী ভগবান সর্বব্যাপক, সর্বত্র বিরাজ করছেন। তাই তারা অন্বেষণ করছেন এবং যেখানে যা দেখতে পাচ্ছেন তাদের জিজ্ঞাসা করছেন। বনস্পতিন পপ্রচ্যু, অত্যন্ত বিস্ময়কর যে বনস্পতি গাছ, তাকে পর্যন্ত তারা জিজ্ঞাসা করছেন। ভাবছেন সেও যেহেতু প্রাণী, অবশ্যই সে দেখেছে শ্রী ভগবান কোন পথে গিয়েছেন। দৃষ্টবকচ্চিদস্বত্ত প্লক্ষ নিয়গ্রোধনৌ মনঃ নন্দসূনোর্গতো হৃত্বা প্রেম হাসাবলোকনৈঃ। দৃষ্টবকচ্চিদস্বত্থ, বিভিন্ন বৃক্ষকে সম্বোধন করে জিজ্ঞাসা করছে। এগুলো সব সম্বোধন পদ। অশ্বত্থ, প্লক্ষ, নিয়গ্রোধ, বিশাল বিশাল বনস্পতি, অশ্বত্থ, বটবৃক্ষ, প্লক্ষ গাছ। জিজ্ঞাসা করছেন দৃষ্ট কচ্ছিদ বহ, তোমরা কি দেখেছ? কাকে? নন্দসূনুর, নন্দপুত্র, নন্দনন্দন শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে তোমরা দেখেছ? কিরকম তিনি? প্রেম হাসাবলোকনৈঃ হৃত্বা মনঃ, হৃত্বা নো মনঃ অস্মাকম মনঃ, আমাদের মনকে অপহরণ করে। অর্থাৎ মন আমাদের আয়ত্তের মধ্যে নেই, আমাদের নিজেদের মধ্যে নেই, আমাদের মনে স্বাতন্ত্র্য বলে কিছু নেই। কাজে আমরা অসহায়ভাবে কেবলমাত্র তারই চিন্তা করে চলেছি। আমাদের স্বার্থবুদ্ধি, আত্মবুদ্ধি, নিজের বলে ভাবনা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। তাই ভাগবতকার বলছেন হৃত্বা, অপহরণ যদি কিছু করা হয়, কেউ চোর যদি কোনো জিনিস চুরি করে, যার সেটি ছিল তার সেই সত্য, স্বাধীনতা, অধিকার কিছুই থাকে না, কারণ তার কাছে সেটি নেই, হারিয়ে গেছে সেটি। তাই যে মন আমাদের সঙ্গে সব সময় রয়েছে, প্রতি মুহূর্তে জাগরিত অবস্থায় যেই মনের আমরা খোঁজ রাখি, আমাদের সঙ্গে মন থাকে, ঘুমিয়ে পড়লে অন্য কথা, সেই মনকে তিনি অপহরণ করে নিয়ে গিয়েছেন। তার ফলে কি হয়েছে? মন ছাড়া আমাদের অসম্ভব বেঁচে থাকা। অন্তঃকরণ তাকে বলা হয়। সেই অন্তঃকরণ মন, যা আমাদের সমস্ত লৌকিক ব্যবহারের কারণ, তাকে যিনি অপহরণ করে নিয়ে গেছেন, তাহলে আমাদের পক্ষে কি করে বেঁচে থাকা সম্ভব? তাই বলছেন হৃত্বা মনঃ নো মনঃ, আমাদের মনকে তিনি অপহরণ করে নিয়ে গেছেন। কিভাবে? ওই প্রেম হাসাবলোকনৈঃ, তার মন্দস্মিত হাস্য, তার চোখের দৃষ্টি, তার প্রেম, এর দ্বারা আমাদের মনকে তিনি অপহরণ করে নিয়ে গেছেন। ইত্যুন্মত্তবচো গোপ্য কৃষ্ণান্বেষণ কাতরাহ লীলা ভগবতস্তাস্তা ইয়নুচক্রুস্তদাত্মিকা। ভাগবতকার একই বিশেষণ প্রয়োগ করে চলেছেন, কারণ গোপীরা কতখানি তন্ময় হয়ে গিয়েছিলেন শ্রী ভগবানই, তাদের সম্পূর্ণ মন প্রাণ যে লীন হয়ে গিয়েছিল তাদের, সেটি ধরিয়ে দেওয়ার জন্য বারবার একই ধরনের বিশেষণ প্রয়োগ করে চলেছেন। উন্মত্তবচো গোপ্য, উন্মাদের মতো তারা প্রলাপ করছেন। উন্মাদেরই প্রলাপ, কারণ কেউ কখনো একটি গাছকে জিজ্ঞাসা করে না যে ওকে দেখেছ কিনা। সেই পথে কেউ গিয়েছে, সেই তাকে অন্বেষণ খুঁজছে, তো যখন খুঁজছে আর কোনো মানুষ যদি থাকে তাহলেই জিজ্ঞাসা করা সম্ভব। গাছকে জিজ্ঞাসা করে বসেছেন। তাই উন্মত্তবচো কৃষ্ণান্বেষণ কাতরাহা, তারা কাতর হয়ে পড়েছেন, অত্যন্ত দুঃখ জর্জরিত হয়ে পড়েছেন। কেন? ওই কৃষ্ণান্বেষণ, কৃষ্ণের অন্বেষণে তারা ব্যাকুল, তাকে তাদের চাই। লীলা ভগবতস্তাস্তা অনুচক্রুস্তদাত্মিকা, তখন ভগবানের বিভিন্ন লীলার অনুকরণ করতে আরম্ভ করলেন। কস্যাশ্চিৎ পূতনায়ন্ত্যা কৃষ্ণায়ন্ত্যপিবৎ স্তনম তোকায়িত্বা রুদন্ত্যন্যা পদাহন शकटायतिম। সংস্কৃত ব্যাকরণে নাম ধাতু বলে একটি রয়েছে, মানে একটি শব্দ ধাতুতে রূপান্তরিত হয়ে যায়।
ধাতু এবং শব্দ আপনারা জানেন আলাদা। গম ধাতু, কিন্তু গমনও হলো শব্দ। তো কোন শব্দ আবার ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে যদি বিশেষ কিছু প্রত্যয় রয়েছে সেগুলো যোগ করা যায়। তো এখানে ভাগবতকার কতগুলো শব্দ প্রয়োগ করেছেন, ওই নাম ধাতু শব্দটাকে ধাতুতে রূপান্তরিত করে তার সঙ্গে প্রত্যয় যোগ করে। ওই উপমানাদ আচারে বিভিন্ন সূত্র রয়েছে। আচরণের যদি অনুকরণ করা হয়, উপমান মানে তুলনা, অনুকরণ করা হয়, তখন সেটি বোঝাতে ওই ধরনের প্রত্যয়ের যোগে শব্দটি ধাতুতে রূপান্তরিত হয় এবং তারপর সেগুলোর প্রয়োগ হয় বাক্যে। তো এখানে বলছেন কস্যাশ্চিৎ পুতনায়ন্ত্যা, পুতনায়ন্তী মানে পুতনার মতো আচরণ করছিলেন কোনো গোপী, আর কৃষ্ণায়ন্তী কৃষ্ণের মতো আচরণ করছিলেন। তো এই পুতনার মতো আচরণ করে শ্রীকৃষ্ণকে তিনি স্তনপান করাচ্ছেন। তোকায়িত্বা রোদন্ত্যা পদাহন শকটায়তিম, কেউ শকটাসুরের মতো আচরণ করছেন এবং আরেকজন গোপী তাকে পদাঘাত করেছেন। যেমন শ্রীকৃষ্ণ পদাঘাতে শকটাসুরকে হত্যা করেছিলেন, সেই লীলার অনুকরণ করেছিলেন। এবং কৃষ্ণং পৃচ্ছমানা বৃন্দাবন লতাস্তরুণ ব্যচক্ষত বনোদ্দেশে পদানি পরমাত্মনঃ। এবার পেলেন পদচিহ্ন। তাকে ব্যক্তিরূপে হারিয়েছিলেন, তাকে বিশ্বরূপে অনুসন্ধান করছিলেন, করতে করতে দেখতে পেলেন পদচিহ্ন। অত্যন্ত পুলকিত হলেন তারা, আশ্বস্ত হলেন তারা যে শ্রী ভগবান এই পথেই গিয়েছেন, অবশ্যই তার সাক্ষাৎ তারা পাবেন। এবং কৃষ্ণং পৃচ্ছমানা বৃন্দাবন লতাস্তরুণ, এই বৃন্দাবন লতাস্তরুণ বিভিন্ন লতা গুল্ম তরু গাছ তাদেরকে জিজ্ঞাসা করতে করতে বিয়চক্ষত বনোদ্দেশে, বনের মধ্যে দেখতে পেলেন পদানি পরমাত্মনঃ, পরমাত্মা শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেলেন। পদানি ব্যক্তমেতানি নন্দসূনৌর মহাত্মনঃ লক্ষ্যন্তে হি ধ্বজাম্বোজ বজ্রাঙ্কুশয়বাদিবিহ। কিন্তু কি করে চেনা যাবে শ্রী ভগবানের পদচিহ্ন? এই বনভূমিতে অনেকেরই আসা সম্ভব, তাই ভাগবতকার বলছেন এই চরণচিহ্নগুলি যে ভগবান শ্রীকৃষ্ণের, সেই চিহ্নের মধ্যে যে বিশিষ্ট কতগুলো লক্ষণ রয়েছে, পদচিহ্নের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য থেকেই ওরা জানতে পারলেন যে এই পদচিহ্ন শ্রী ভগবানের। তাই ধ্বজাম্ভোজ বজাঙ্কুশ জবাদিবিহি, ধ্বজ পতাকা, অম্ভোজ পদ্ম, বজ্রচিহ্ন, অঙ্কুশ চিহ্ন, জব ইত্যাদি পায়ের বিশিষ্ট ছাপ, সেই ছাপ কেবলমাত্র শ্রী ভগবানের মধ্যেই, ভগবানের পায়ের মধ্যেই আছে। কাজেই সেই চিহ্নগুলো দেখে তারা নিশ্চিত হলেন যে এই পথেই গিয়েছেন নন্দনন্দন। তৈস্তৈ পদৈস্তৎপদবীম অন্বিচ্ছন্তো অগ্রতো বলা বধ্বা পদৈ সুপৃক্তানি বিলোক্যার্তাঃ সমব্রুবন। কস্যাঃ পদানি চৈতানি ইয়াতায়ানন্দসূনুনা অংশন্যস্ত প্রকোষ্ঠায় করেণ করিণা যথা। দেখতে পেলেন ভগবানের পদচিহ্নের কাছাকাছি লেগে আছে আরেকটি পদচিহ্ন, বধ্বা পদৈ সুপৃক্তানি। তৎপদবিং অন্বিচ্ছন্ত, শ্রী ভগবানকে যখন সেই পদচিহ্ন ধরে তারা অন্বেষণ করছিলেন, তখন সেই অবলারা পুরতঃ মানে কাছে, বধ্বা পদৈ সুপৃক্তানি, বধূর পদের সঙ্গে লেগে আছে, মানে শ্রীকৃষ্ণের পদের সঙ্গে লেগে আছে কোনো এক গোপীর পদচিহ্ন। তারা বিস্মিত হলেন, প্রথম বিস্ময় শ্রী ভগবানের পদচিহ্ন দেখে, এবং আশ্বস্ত হলেন তাতে শ্রী ভগবান এই পথে গিয়েছেন, অবশ্যই তিনি ফিরে আসবেন। কিন্তু বিস্ময় আরেকটি কারণে এখানে,
বললেন বদ্ধুয়া কোনো এক গোপীর পদৈসুপ্রিক্তানি, তার পদচিহ্নের সঙ্গে ভগবানের পদচিহ্ন একসঙ্গে লেগে আছে। কি হলো তাতে? বিলোক্য আর্তা সমপ্রবণ। সেটি দেখে তারা অত্যন্ত দুঃখিত হলেন, কারণ শ্রী ভগবান কেবলমাত্র একজন গোপীকেই সাথে নিয়ে গিয়েছেন, অন্য সবাইকে উপেক্ষা করে। ভাগবতকার বলছেন, অনয়ারাধিত নূনম ভগবান হরিরীশ্বরঃ যন্নো বিহায় গোবিন্দ প্রীতো ইয়ামনয়দ্রহ। অনয়া নূনম ঈশ্বর ভগবান আরাধিতঃ। বলছেন শ্রীকৃষ্ণের সঙ্গে গিয়েছেন যিনি ব্রজরমণী, তার দ্বারা নিশ্চয়ই ঈশ্বর, বিশেষণ দিচ্ছেন ঈশ্বর আবার হরি, হরির ঈশ্বর, যিনি ভক্ত বাসনা ভক্ত বাঞ্ছা পূরণ করেন, সেই ঈশ্বর কর্মফলদাতা ঈশ্বর। আর তিনি হরি, সর্বদুঃখহারী, সেই শ্রী ভগবান শ্রীনারায়ণ অবশ্যই এর দ্বারা আরাধিত হয়েছেন। বলছেন আরাধ্য বশীকৃত, অবশ্যই তার দ্বারা আরাধিত হয়ে তার দ্বারা বশীকৃত হয়েছেন তিনি। ইয়ৎ যস্মাৎ গোবিন্দ নঃ অস্মান বিহায় ইয়াং রহ অনয়ত। আমাদের সবাইকে ছেড়ে পরিত্যাগ করে তাকে নিয়েই তিনি গোপনে এখানে চলে এসেছেন। গোপীরা পরস্পরকে ডেকে বলছেন, ধন্যা অহো অমিয়াল্য গোবিন্দ্রাঙ্গ্রব্জরেণবহ ইয়ান ব্রহ্মেশৌ রমাদেবী দধুর্মূর্ধ্যঘনুত্তয়ে। গোপীরা বলছেন, আল্য মানে হে সখীরা, অমি গোবিন্দাঙ্ঘ্রব্জরেণবহ, গোবিন্দের পাদপদ্মের যে রেণু, পদকমল রেণু, কারণ শ্রী গোবিন্দের পাদস্পর্শ পেয়েছে এই ধুলো, কাজেই গোবিন্দাঙ্ঘ্রব্জরেণবহ অমি ধন্যা, অত্যন্ত পুণ্য এই পদরেণু। ইয়ান ব্রহ্মেশৌ রমাদেবী অঘনুত্তয়ে মূর্ধ্নি দধু, যে পদরজকে ব্রহ্মেশৌ ব্রহ্মা এবং শিব, রমাদেবী লক্ষ্মী দেবী, অঘনুত্তয়ে সমস্ত দুঃখের হাত থেকে অব্যাহতি লাভ করার জন্যে মূর্ধ্নি দধু নিজেদের মস্তকে ধারণ করে থাকেন। রেমে তয়া স্বাত্মরত আত্মারামপ্যখণ্ডিতঃ কামিনাং দর্শয়ন দৈন্যং স্ত্রীণাং চৈব দুরাত্মতাম ইত্যেবং দর্শয়ন্ত্যস্তাশ্চেরু গোপ্যো বিচেতসঃ। যে গোপীকে তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন, অনয়া আরাধিত। অনেকের মতে ভাগবতে সাক্ষাৎ শ্রী রাধিকার উল্লেখ না থাকলেও এই শ্লোকের মাধ্যমে হয়তো রাধিকারই ইঙ্গিত দিয়েছেন ভাগবতকার, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ গোপীরমণি, শ্রী ভগবানের হ্লাদিনী শক্তি। তাই বলছেন রেমে তয়া স্বাত্মরত আত্মা রামোপ্যখণ্ডিত। আবার সেই ভাগবতকার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, আত্মা রামোপি রেমে, যিনি আত্মা রাম, কেবলমাত্র আত্মাতেই তৃপ্ত, অন্য কিছুর যার কোনো আকাঙ্ক্ষা প্রয়োজন নেই, ইচ্ছা নেই, অভিপ্সা নেই, সেই আত্মারাম যিনি তয়া রেমে। অনেকে একটু অন্যরকমভাবে বলেন, তয়া রেমে নয় ময়া রেমে। তিনি নিজের সঙ্গেই কিন্তু রমণ করেছিলেন। নিজের ভগবত প্রেম, তার স্বরূপ কি, সেই প্রেম আস্বাদন করে রাধিকার কি তৃপ্তি হয়, সেই সব কিছু তিনি জানতে চেয়েছিলেন। সেজন্যই যেন নিজেকে তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন। তাই কেউ কেউ বলেন তয়া রেমে নয় ময়া রেমে। একই অঙ্গে তিনি রাধা রূপে অবতীর্ণ হয়েছিলেন।
শ্রী গৌরাঙ্গ রূপে সেই নবদ্বীপে নদিয়ায়। তাই রেমে তয়া স্বাত্মরত, ওই আত্মা রামপি রেমে। কিন্তু এই যে রমণ, এই যে লীলাবিলাস, পার্থিব বিন্দু মাত্রই নয়, অলৌকিক অপার্থিব স্মরণ করিয়ে দিচ্ছেন অখণ্ডিত। লীলাবিলাস মানুষকে উন্মত্ত করে, মানুষ নিজের সত্তা হারিয়ে ফেলে, যেন নিজের মধ্যে আর সে থাকে না, উন্মত্ত পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়, বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়, মুগ্ধ হয়ে যায় মানুষ। কিন্তু অখণ্ডিত, তিনি সাক্ষাৎ ভগবান, এবং এ তার লীলা, যার দ্বারা তিনি বিন্দু মাত্র প্রভাবিত নন। ইয়াং গোপী মনয়ৎ কৃষ্ণ বিহায়ান্যা স্ত্রিয় বনে, সা চ মেনে তদাত্মানম বরিষ্ঠম সর্বয়োষিতাম, হিত্বা গোপী কাময়ানা মামসৌ ভজতে প্রিয়। এখানে আবার সেই ছন্দপতন ঘটল, যে লীলাবিলাসের যবনিকাপাত কালকে আমরা দেখেছি। গোপীদের মধ্যে সেই গোপীদের মধ্যে সেই অহংকার জেগে ওঠার ফলে হয়েছিল যবনিকাপাত। এখানেও আবার সেই যবনিকাপাত, তারই মধ্যে সেই গোপীর মধ্যেও আবার সেই অহংকার জেগে উঠল। তাই বলছেন সা চ মেনে তদাত্মানম বরিষ্ঠম সর্বয়োষিতাম। কারণ এই রাসস্থলিতে ব্রজমণ্ডলে আবির্ভূতা হয়েছেন, উপস্থিত হয়েছেন অনেক গোপিনী, কিন্তু সবাইকে ছেড়ে শুধু তাকেই নিয়ে এলেন। নিজের চোখের সামনে তিনি দেখতে পেয়েছেন, তাই অহংকারে স্ফীত হয়ে উঠলেন। তাই ভাবতে লাগলেন, হিত্বা গোপিহি কাময়ানা। অন্য গোপীরাও তাকে ভালোবাসত, কিন্তু সবাইকে ছেড়ে মামসৌ ভজতে প্রিয়, মদেক প্রেমকর্তা, আমি কেবলমাত্র তার প্রিয়, অবশ্যই আমাকেই তিনি অনুবর্তন করলেন। ততো গত্বা বনোদ্দেশম দৃপ্তা কেশবমব্রবীত, ন পারয়েহং চলিতুং নয়মাং যত্র তে মনঃ। বলছেন ন পারয়েহং চলিতুম, আমি আর হাঁটতে পাচ্ছি না। অহংকারে এত স্ফীত হয়েছেন, শ্রী ভগবানকে অনুরোধ করে বসলেন, আমাকে এবার তোমার কাঁধে নিয়ে চলো। অহংকার যে কোথায় নিয়ে যায় মানুষকে, তার পরিচয় দিচ্ছেন ভাগবতকার। সাক্ষাৎ ভগবান, যার দ্বারা তিনি অনুগৃহীত হয়েছেন, তাকেই তিনি এখন অনুরোধ করছেন যে আমি এখন হাঁটতে পাচ্ছি না। এব মুক্ত প্রিয়ামাহ স্কন্দ আরুহ্যতাম ইতি। শ্রী ভগবান ও চতুর শিরোমণি বুঝতে পারলেন, তাই বললেন ঠিক আছে, স্কন্ধ আরুহ্যতাম, আমার কাঁধে উঠে বসো। যখন উঠতে যাচ্ছেন, ততশ্চান্তর্দদে কৃষ্ণ সা বধূর অন্বতপ্যত, সঙ্গে সঙ্গে আবার অন্তর্ধান, দ্বিতীয় অন্তর্ধান লীলা অভিনীত হল। আগে হয়েছিল একবার, সমস্ত গোপীদের কাছ থেকে চলে গিয়েছিলেন, এখন চলে গেলেন যাকে তিনি অনুগ্রহ করে এখানে নিয়ে এসেছিলেন, পরম কৃপা যার প্রতি প্রদর্শন করেছিলেন, এবার তাকেও ফেলে চলে গেলেন অন্তর্দধে কৃষ্ণ। তারপর তার শুরু হলো অনুতাপের পালা। তাই একটি বিখ্যাত শ্লোকে সেই অনুতাপ প্রকাশ করছেন, সেই দুঃখ, সেই বেদনা যে কত গভীর প্রকাশ করছেন। বলছেন, হা নাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ, দাস্যাস্তে কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধিম। হা নাথ, হে প্রাণেশ্বর, রমণ, হে আনন্দদায়ক রতিদায়ক, হে প্রেষ্ঠ, হে প্রিয়তম, হে মহাভুজ, হে দীর্ঘবাহু, গাঢ় আলিঙ্গন দাতা, ক্বাসি ক্বাসি, বারবার বলছেন কোথায় তুমি, কোথায় তুমি। বলছেন সখে, হে পরম প্রেমকর্তা, কৃপণায়াতে দাস্যা সন্নিধিং দর্শয়। আপনার যে কিঙ্করী দাসী আমি, কৃপা করে তার সান্নিধ্যে আসুন, তাকে দর্শন দিয়ে অনুগৃহীত করুন। শ্রীশুক উবাচ অন্বিচ্ছন্তো ভগবতো মার্গং গোপ্যো অবিদূরতঃ
দদৃশুঃ প্রিয়া প্রিয় বিশ্লেষান মোহিতাং দুঃখিতাং সখীম অন্বিচ্ছন্ত ভগবত মার্গম। যে গোপীরা শ্রী ভগবানের মার্গের অনুসন্ধান করছিলেন, ভগবান কোন পথে গিয়েছিলেন সেই পথ যারা অনুসন্ধান করছিলেন, সেই গোপীরা অবিদূরতঃ কাছের থেকেই দদৃশু দেখতে পেলেন প্রিয় বিশ্লেষান মোহিতাং দুঃখিতাং সখীম। শ্রীকৃষ্ণের বিশ্লেষ, শ্রীকৃষ্ণের অন্তর্ধানের ফলে, শ্রীকৃষ্ণ তাকে পরিত্যাগ করে চলে যাবার ফলে অত্যন্ত দুঃখিত সেই গোপীকে তারা সেখানে দেখতে পেলেন। তয়া কথিতমাকর্ণ্য মান প্রাপ্তিঞ্চ মাধবাৎ অবমানঞ্চ দৌরাত্ম্যাৎ বিস্ময়ং পরমং ইয়ুঃ। গোপীর কাছ থেকে, সেই গোপীর কাছ থেকে যিনি সেখানে আশাহত হয়ে অত্যন্ত দুঃখে পড়ে রয়েছেন, তার কাছ থেকে সব কিছু তারা জানতে পারলেন। তয়া কথিতমাকর্ণ্য, তয়া সেই গোপী, সেই গোপীর দ্বারা কথিত যা বলেছিলেন তিনি, কি বলেছিলেন? মান প্রাপ্তিং মাধবাৎ, মাধব শ্রীকৃষ্ণ থেকে তিনি এই যে সম্মান লাভ করেছিলেন, কারণ আর সবাইকে পরিত্যাগ করে শুধুমাত্র তাকে নিয়েই তিনি সেই বনস্থলিতে উপস্থিত হয়েছিলেন, সেই মানব প্রাপ্তি। আর দৌরাত্ম্যাদ অবমানম, তার নিজের দৌরাত্ম্যবশত, অহংকারবশত, সেই অহংকারবশত তিনি অবমানিত হয়েছেন। আবার কেন? তাকে ছেড়ে তিনি পরিত্যাগ করে তিনি চলে গেছেন। বিস্ময়ং পরমং ইয়ুঃ, সেই গোপীরা যাদের কাছে এই গোপী সব বর্ণনা করছিলেন, তারা সবাই বিস্মিত হয়ে গেলেন। কারণ শ্রী ভগবান ওই প্রশমায় প্রশান্তায়, আগে যে কথা বলেছেন প্রসাদায়, এই প্রশমিত করার জন্যে। কারণ সম্পূর্ণভাবে যদি নিষ্কলুষ না হয় মন, স্বার্থবুদ্ধি যদি সম্পূর্ণভাবে দূর না হয়, তাহলে শ্রী ভগবানের অধিষ্ঠান হৃদয়ে হতে পারে না। তাই গোপীরা স্পষ্ট বুঝতে পারলেন, তারা বিস্মিত হলেন শ্রী ভগবানের এই কৃপার কথা স্মরণ করে। কারণ এটি তার অনুগ্রহ, অনুগ্রহ লীলা। দুঃখ দিচ্ছেন, কিন্তু দুঃখ দিচ্ছেন যাদেরকে, তাদেরকে সম্পূর্ণভাবে শুচিস্নিগ্ধ করার জন্যে। ততো বিষণ বনং চন্দ্রজ্যোৎস্না যাবদ বিভাব্যতে তমঃ প্রবিষ্টমালক্ষ্য ততো নিবব্রত স্ত্রিয়ঃ। ততঃ, ওই শ্রীমতী বা রাধিকার বচন শ্রবণ করার পর, স্ত্রিয় মানে অন্য যারা গোপরমণীরা ছিলেন তারা, যাবদ বনম যতক্ষণ পর্যন্ত সেই বন, চন্দ্রজ্যোৎস্না বিভাব্যতে যতক্ষণ পর্যন্ত সেই বনকে দেখা যায় চন্দ্রের জ্যোৎস্না, কারণ গভীর বন, তারপর সেখানে জ্যোৎস্নারও প্রবেশ নেই, নিবিড় বন। তাই যতটুকু বনের ভেতরটা দেখা যায়, জ্যোৎস্না আসছে ততক্ষণ পর্যন্ত, তত দূর পর্যন্ত তারা প্রবেশ করলেন অবিষণ। তমপ্রবিষ্টমালক্ষ্য ততো নিবব্রত স্ত্রিয়, কিন্তু যখন দেখতে পেলেন মহান অন্ধকার, গভীর অন্ধকার, তখন আর সেই গভীর বনে, গহন বনে তারা প্রবেশ করলেন না, নিবৃত্ত হলেন সেখান থেকে। তারপর কি করলেন? তন্মনস্কাস্তদালাপাস্তদ্বিচেষ্টাস্তদাত্মিকা তদ্গুণানেব গায়ন্ত্য নাত্মাগারাণি সংস্মরুঃ। তন্মনস্কাস্তদালাপাস্তদ্বিচেষ্টাস্তদাত্মিকা, ওই বিরহ আর মিলন বলা হয়, বিরহটাই শ্রেষ্ঠ। কেন? বিরহে শ্রী ভগবান জগৎময়, তিনি তখন সর্বব্যাপক হয়ে গেছেন, তাই সর্বত্র তাকে তারা অন্বেষণ করছেন, সমস্ত মন প্রাণ ভরে তাকে স্মরণ করছেন। কাজে বিরহটাই, আমাদের শাস্ত্রকাররা বলেন, সঙ্গম অপেক্ষা বিরহ, মিলন অপেক্ষা বিরহই হচ্ছে উৎকৃষ্ট। তাই তারা তন্মনস্কাস্তদালাপাস্তদ্বিচেষ্টাস্তদাত্মিকা তস্মিন শ্রীকৃষ্ণে এব মনাংসি যাসাম কৃষ্ণৈক চিত্তা। শ্রীকৃষ্ণই যাদের সমস্ত চিত্ত গত হয়েছে, লীন হয়েছে, সেই কৃষ্ণৈক চিত্তা তন্মনস্কা তদালাপা, শ্রীকৃষ্ণ বিষয়ে কেবলমাত্র যাদের আলাপ, কথাবার্তা, আর তদ্বিচেষ্টা, শ্রীকৃষ্ণের জন্য যে চেষ্টা, বিভিন্ন রকম যে শ্রীকৃষ্ণের চেষ্টা, আর তদাত্মিকা,
কৃষ্ণ ভাবনায় তারা কৃষ্ণময়ী হয়ে গেছেন। তদাত্মিকা তদ্গুণানেব গায়ন্ত্য, তার গুণ, তার নাম সংকীর্তন করতে করতে আত্মাগারাণী ন সস্মরু, নিজের আগার, আগার বলতে গৃহ, পাঠাগার, গ্রন্থাগার, আবার শরীরও গৃহ। তাই নিজের যেমন পরিবারকে ভুলে গেলেন, নিজের বাড়িঘর সব ভুলে গেলেন, আবার নিজের শরীরকেও তারা বিস্মৃত হলেন। যে কথা আমরা আগেই ঠাকুরের উক্তি থেকে বলেছি, নিজের শরীর এত প্রিয় সেটিকেও তারা বিস্মৃত হয়েছিলেন। এই হচ্ছে প্রেমের উদয় হলে তা হয়। সম্পূর্ণভাবে বিস্মৃত, জগৎ বিস্মৃত হয়েছেন, তাই নিজের ঘর বাড়ি সব ভুলে গিয়েছিলেন। আবার নিজের শরীরকেও তারা বিস্মৃত হয়েছেন। সম্পূর্ণভাবে আত্মচিন্তা থেকে মুক্ত, স্বার্থবুদ্ধি থেকে মুক্ত। তাই শ্রী ভগবানের আবির্ভাব বেশি দূরের নয়, এ কথাই যেন ভাগবতকার এখানে আমাদের ইঙ্গিতে বলে দিলেন। নাত্মা আরাণী সস্মরু পুনঃ পুলিনমাগত্য কালিন্দ্যা কৃষ্ণ ভাবনা সমবেতা জগুকৃষ্ণম তদাগমন কাঙ্ক্ষিতাঃ। পুনঃ পুলিনমাগত্য, আবার তারা ফিরে এলেন সেই যমুনা তটে, প্রাণ যমুনার তটে, যেখানে হয়েছিল বিচ্ছেদ, সেখানেই তারা আবার এসে সমবেত হলেন। সমবেতা জগুকৃষ্ণম তদাগমন কাঙ্ক্ষিতাঃ, তারা শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তনে তন্ময় হয়ে গেলেন। আর তদাগমন কাঙ্ক্ষিতাঃ, কারণ তারা নিজেদের চেষ্টা যতটুকু করার সব করেছেন, বুঝতে পেরেছেন সেই চেষ্টা বিফল, কারণ তার কৃপা ছাড়া কোনোভাবেই তার দর্শন সম্ভব নয়। সেই প্রসিদ্ধ কথা, সাধনার মাধ্যমে ওই ডানা ব্যথা করা। গোপীরা সাধনা করেছেন, অন্বেষণ করেছেন তাদের শক্তি অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী সেই গভীর নিশীতে, কিন্তু ব্যর্থ হয়েছেন নিজের চেষ্টায় তার দর্শন পেতে। তাই তদ আগমন কাঙ্ক্ষিতাঃ, তার আগমনের অপেক্ষায় কেবলমাত্র থাকলেন এবং তার নাম গুণকীর্তনে উন্মত্ত হয়ে গেলেন। এই শেষ হলো 30 নম্বর অধ্যায়। এবার শুরু হচ্ছে 31তম অধ্যায়, যে অধ্যায়টি শ্রীমদ্ ভাগবতের অন্তর্গত এই যে রাসপঞ্চাধ্যায়, তার জন্য মধ্যমণি। 29-30, আবার 32-33, তার মাঝখানে 31। সেই 31তম যে অধ্যায়, 31 অধ্যায়, সেটি মধ্যমণি কেন? এই অধ্যায়ের মধ্যেই রয়েছে সেই বিখ্যাত গোপী স্তব, যাকে গোপী গীতাও বলা হয়ে থাকে। তো শ্রীমদ্ ভাগবতের যতগুলো স্তব রয়েছে তার মধ্যমণি হচ্ছে এই গোপী গীতা। কারণ এই গোপী স্তব এর পটভূমিকা হল শ্রী ভগবানের অত্যুৎকৃষ্ট লীলা, রাসলীলা, এবং সেই রাসলীলার মাধ্যমে প্রকাশিত হয়েছে শ্রী ভগবানের অহৈতুকী কৃপা গোপীদের প্রতি, আর তার অপার্থিব প্রেমলীলা। এবং সেই প্রেমলীলার অধিকারী হয়েছেন সেই মহাভাগ্যবতী গোপীরা। এবং পৃথিবীর ধর্মের ইতিহাসে হয়তো মানুষকে দেখিয়ে দেওয়ার জন্যে যে যদি সত্যিকারের ভগবত ভক্তি লাভ করতে হয়, তাহলে সম্পূর্ণভাবে আত্মবিস্মৃত হয়ে গোপীদের মতো শ্রী ভগবানকে পাওয়া যেতে পারে। কিন্তু এই যে স্তব, এই স্তব কিন্তু শুধুমাত্র স্তুতি বা স্তোক বাক্য নয়। সাধারণত যখন স্তব করা হয় তার প্রশংসা করা হয়, যার উদ্দেশ্যে আমরা স্তব রচনা করছি, স্তব গাইছি। কিন্তু এই যে স্তুতি, শুধুমাত্র স্তুতি প্রশংসামূলক বাক্য নয়, তাকে স্বরূপে চেনে, স্বরূপে জানতে পেরে তার স্তুতি। এর দ্বারা তারা যে তাকে চিনেছেন, তারা যে শুধুমাত্র তাকে প্রশংসা করছেন তা নয়, সেটি যেমন জানা গেল, সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের মানুষ কিভাবে তাকে জানবেন, তার স্বরূপকে কিভাবে চিনতে পারবেন, তারও পথ প্রদর্শন করেছেন গোপীরা তাদের স্তবের মাধ্যমে। বিস্মিত হয়ে আমরা
যে ব্রজনবনীরা অবলারা এইভাবে কি করে বেদান্তের সেই চরম রহস্য জানতে পারলেন এই ভগবত কৃপায়। সত্যি সত্যি যদি ভগবত কৃপার ভগবত ভক্তির অধিকারী হওয়া যায়, সমস্ত রহস্য, আধ্যাত্মিক সমস্ত রহস্য উন্মোচিত হয়ে যায়। গোপীদের এই স্তবের মাধ্যমে সেটি ফুটে উঠবে। শ্রী গোপিকা ঊচুঃ জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্র হি দয়িত দৃশ্যতাং দিক্ষুতাবকাস্ত্বয়ি ধৃতাসবস্ত্বাং বিচিন্বতে। শ্রী গোপিকা ঊচুঃ, গোপীরা বললেন, জয়তি তেধিকং জন্মনা ব্রজ, হে দ্বৈত পরমপ্রেষ্ঠ, তোমার জন্মের মাধ্যমে এই ব্রজভূমি জয়তি মানে উৎকর্ষ লাভ করেছে, তোমার আবির্ভাবের দ্বারাই উৎকর্ষ লাভ করেছে, তোমার লীলার দ্বারা উৎকর্ষ লাভ করেছে এই ব্রজভূমি। এই যে চিরলক্ষীর রাজ্য ব্রজভূমি, সেখানে আজ কিন্তু অলক্ষীর দশা। তাই বলছেন, জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্র হি। এই ব্রজভূমিতে নিরন্তর বাস করছেন শশ্বত কে ইন্দিরা, মহালক্ষ্মী, সম্পদের অধিষ্ঠাত্রী, কল্যাণের অধিষ্ঠাত্রী, সৌভাগ্যের মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর চির বাসস্থান, চির আবাস এই ব্রজভূমি। কিন্তু দুঃখের কথা, তয়ি ধৃতাসব, তোমার জন্য যারা প্রাণ ধারণ করে আছে, তয়ি ধৃতাসব, তাদের প্রাণ ধারণের আর কোনো প্রয়োজন নেই, শুধু তোমার জন্যে এবং তোমাকে আশ্রয় করে। সপ্তমী বিভক্তি দিলেন, আপনারা জানেন অধিকরণে হয় সপ্তমী, মানে তাকে অবলম্বন করে তার মধ্যেই থেকেই তাদের প্রাণ ধারণ। তারা যেন নিজেদের সত্তাকে বিস্মৃত হয়েছেন, পৃথক সত্তাকে, তার সঙ্গে একাত্ম হয়েই বলছেন তয়ি ধৃতাসব। আর তাবকাহা তদীয়া, সেই গোপীরা হয়েছেন শ্রীকৃষ্ণের নিজস্বরূপ তাবক। চতুর্দিক্ষু ত্বাং বিচিন্বতে, চারদিকে তোমাকেই আমরা অন্বেষণ করে চলেছি। যে গোপীরা তোমার জন্য দেহ ধারণ করে আছি, চারদিকে তোমায় অন্বেষণ করে চলেছি। তাই বলছেন দৃশ্যতাম, দেখা দাও। কর্মবাচ্যে বললেন, তারা বুঝেছেন তাদের নিজস্ব ব্যক্তিগত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না। তাই বলছেন, তুমি যদি কৃপা করে দর্শন দাও, দৃশ্যতাম, তাহলেই কেবলমাত্র আমাদের জীবন সার্থক, আমাদের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে, চরিতার্থ হবে। বলছেন, তোমাকে যে আমরা দেখতে চাচ্ছি, তার জন্য কিন্তু তুমিই দায়ী। কারণ বিভিন্ন সময়ে তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ। তয়ি ধৃতাসব, তোমার জন্যে আমরা প্রাণ ধারণ করে আছি, কিন্তু এখন তুমি দর্শন না দিয়ে আমাদের পীড়িত করছ। কাজেই তুমি যদি এখন আমাদের পীড়িত করছো, তুমি যদি আমাদের এই দর্শন না দিয়ে হত্যা করে ফেলো, বধ করে ফেলো, কারণ তোমার দর্শনের জন্যই আমরা বেঁচে আছি, তোমার অদর্শনে আমরা মৃত্যুপথযাত্রী, আমাদের মৃত্যু অবধারিত। তাহলে প্রশ্ন হচ্ছে, আগে বিভিন্ন সময়ে তুমি আমাদের রক্ষা করেছ কেন? যদি আমাদের হত্যা করাই, প্রাণনাশ করাই অদর্শন দিয়ে, দর্শন না দিয়ে তোমার যদি অভীষ্ট হয়, তোমার যদি আকাঙ্ক্ষিত হয়, তাহলে কেন আগে বিভিন্ন সময়ে তুমি আমাদের রক্ষা করেছ? বলছেন, শরদুদাশয়ে সাধুজাত সৎ সরসিজোদরো শ্রীমুষাদৃশা সুরনাথতে শুল্কদাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। বলছেন, এটা কি বধ নয়? হে বরদ, হে অবিষ্টপ্রদ শ্রী ভগবান, তোমার এই যে দৃষ্টি,
শ্রীমুষাদৃশা, সেই দৃষ্টি দিয়ে তুমি আমাদের যেন আঘাত করেছ, সেই নয়ন দিয়ে তুমি আমাদের আঘাত করেছ, তোমার দৃষ্টিতে আমরা বিমোহিত হয়েছি। তোমার সেই দৃষ্টি, সেই শরৎকালীন পদ্ম, সেই পদ্ম সম্পূর্ণ প্রস্ফুটিত হয়। সেই পদ্ম প্রস্ফুটিত শুধু হয় তা নয়, সম্পূর্ণভাবে মালিন্যমুক্ত। তোমার দৃষ্টিও অনুপম দৃষ্টি, সমস্ত মালিন্যমুক্ত দৃষ্টি। সেই দৃষ্টি দিয়ে তুমি আমাদের বধ করেছ। তাই বলছেন, এই যে দৃষ্টির জন্যে আমরা তোমার অশুল্ক দাসিকা, তোমার কিঙ্করী হয়েছি, কোনো রকম বিনামূল্যের দাসী, কোনো রকম মূল্য ছাড়া দাসী, অশুল্ক দাসিকা। তাদের তুমি দৃষ্টি দিয়েছ, দৃষ্টিক্ষেপ করেছ তাদের প্রতি, তার দ্বারা তাদের প্রাণ মন সম্পূর্ণভাবে বিমোহিত হয়ে গেছে। এখন যদি তাদের তুমি দর্শন না দাও, তাহলে এই যে আগে দর্শন দিয়েছ, তাদেরকে মুগ্ধ করেছ, সেটা কি বধতুল্য নয়? তারপরে সেই কথা বলছেন যে আগে বিভিন্ন সময় তুমি আমাদের রক্ষা করেছ, সেই রক্ষা করার তো কোনো প্রয়োজন ছিল না যদি এইভাবে তুমি আমাদের দর্শন না দিয়ে হত্যা করো। বিষজলাপ্যয়াদ ব্যাল রাক্ষসাত ভর্ষমারুতাদ বৈদ্যুতানলাত বৃষময়াত মজাদ বিশ্বতো ভয়াদ ধৃষবতে বয়ম রক্ষিতামুহু। আমরা বারবার তোমার দ্বারা রক্ষিত হয়েছি, তুমি আমাদের রক্ষা করেছো বহুবার। এই বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করছেন এবং তাকে সম্বোধন করে বলেছেন ঋষভ, পুরুষ শ্রেষ্ঠ, অমিত শক্তিশালী, সর্বশক্তির অধীশ্বর তুমি। কাজে তোমার পক্ষে কি সম্ভব নয় আমাদের রক্ষা করা? বিষজলাপ্যয়াত, সেই কালীয় হ্রদের জল সেই বিষযুক্ত হয়েছিল, সেই জলপানে আমাদের মৃত্যু ছিল অবধারিত, তুমি সেই বিষ দূর করেছিলে। গবাং গোপানাঞ্চ, সেই গোপ এবং গরু তাদের মৃত্যু অবধারিত ছিল সেই বিষজল খেয়ে, তুমি রক্ষা করেছিলে সেই কালীয় দমন করে। আর ব্যাল রাক্ষসাত, সেই মহাসর্প অঘাসুন নামক যে রাক্ষস সাপের রূপ ধারণ করে এসেছিল, তাকে তুমি হত্যা করেছিলে এবং তার হাত থেকে আমাদের বাঁচিয়েছিলে। বর্ষমারুতাত, সেই ইন্দ্রের প্রবল বর্ষণ সহিত মহাঝটিকা প্রবাহাত, সেই ইন্দ্রের বর্ষণ দীর্ঘদিন ধরে চলেছিল, সেই বর্ষণ সব কিছু প্লাবিত হয়ে গিয়েছিল, কিন্তু তুমি রক্ষা করেছিলে সেই গোবর্ধন ধারণ করে। বৈদ্যুতানলাত, সেই ইন্দ্র সেই বজ্র নিক্ষেপ করছিলেন, বারবার বজ্রপাত হচ্ছিল এই পৃথিবীতে, তুমি সেখান থেকে আমাদের রক্ষা করেছিলে। বৃষময়াত মজাত, সেই বিভিন্ন অসুর, বৃষাসুর, ব্যোমাসুর এবং আরও অনেক অসুরের হাত থেকে তুমি আমাদের বারবার রক্ষা করেছ। তাই স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি আমাদের যদি আগে বহুবার এইভাবে রক্ষা করে থাকো, এখন কেন রক্ষা করবে না? বিরচিতা ভয়ম বৃষ্ণিধুর্যতে চরণমীয়ুষাং সংসৃতের ভয়াত করসরোরুহম কান্তকামদম শিরসি ধেহি নঃ শ্রীকরগ্রহম। আমরা চাই তোমার দর্শন কার? মুখকমলের। মুখকমলের দর্শন চাই, স্পর্শন চাই করকমল ও চরণ কমলের। তাই বলছেন তোমার করকমল, অভয় করকমল আমাদের মস্তকে স্থাপন করো। শিরসি দেহি নঃ শ্রীকরগ্রহম। বলছেন বৃষ্ণিধুর্য, সেই বৃষ্ণিকুল শ্রেষ্ঠ, বৃষ্ণিকুল ধুরন্ধর শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন সংস্কৃতের ভয়াত, বারবার এই জন্ম মরণ রূপ যে সংসার, সেই সংসার ভয় থেকে চরণং ইয়ুষাম, যারা শরণাগত হয়েছে, সংসার ভয় থেকে
মুক্ত হওয়ার জন্যে, সংসার দুঃখ থেকে, বারবার জন্ম মরণ রূপ সংসার, সেই সংসারের হাত থেকে চির অব্যাহতি লাভ করার জন্যে যারা তোমার শ্রীচরণে শরণাগত হয়েছে, তাদের হলে তুমি অভয়প্রদ, বিরচিতাভয়ম। আর কামদম, তাদের অভয় তুমি দান করো এমন যে তোমার শ্রীহস্ত সমস্ত অভীষ্ট সম্পাদন করে, এমন তোমার যে শ্রীহস্ত, যেটি লক্ষ্মী সর্বদা ধারণ করেন, শ্রীকরগ্রহম, সেই যে করসরোরুহম, করপদ্ম, করকমল, সেটি আমাদের মস্তকে স্থাপন করো। কারণ এই যে হস্ত করকমল, সেটি সমস্ত সংসার বন্ধনকে দূর করতে পারে। তা আমাদের মনের যে দুঃখ, সেই দুঃখের হাত থেকে অবশ্যই আমরা অব্যাহতি লাভ করব যদি কৃপা করে তুমি তোমার করকমল আমাদের মস্তকে স্থাপন করো। ব্রজজনার্তিহন বীরয়োষিতাম নিজজনস্ময় ধ্বংসনস্মৃত ভজসকে ভবৎ কিঙ্করিস্ম ন জলরুহাননং চারুদর্শয়। ব্রজজনার্তিহন, তিনি তার মুখকমলটি দেখিয়ে ব্রজবাসীর সমস্ত দুঃখ দূর করেন। ব্রজজনার্তিহন, ব্রজজনের আর্তিকে তিনি হরণ করেন। তাকে আবার বিশেষিত করছেন, বলছেন বীর, সমস্ত সামর্থ্য তোমার আছে, সর্বসমর্থ তুমি। ইঙ্গিতে হয়তো বলছেন, যদি তুমি সমস্ত সামর্থ্যযুক্ত সর্বশক্তিময়, তাহলে আমাদের দুঃখ দূর করা তোমার পক্ষে বিন্দুমাত্রই কষ্টের হবে না, অসুবিধাজনক হবে না। নিজজনস্ময় ধ্বংসনস্মিত, নিজজন যারা, তোমার আত্মীয় পরিজন যারা, নিজের লোক যারা, তাদের যে স্ময় অর্থাৎ গর্ব, অহংকার, অর্থাৎ বলতে চাচ্ছেন আমাদের যে অহংকার জেগে উঠেছে মনের মধ্যে, আমরা যারা তোমার নিজজন, তার তুমি বিনাশক। কিসের দ্বারা? স্মিত, তোমার হাস্যের দ্বারা। নিজজন স্ময় ধ্বংসন স্মিত, তোমার কেবলমাত্র এক মধুর হাস্যের দ্বারা আমাদের সমস্ত গর্ব অহংকার দর্পচূর্ণ হয়ে যেতে পারে। ভজসখে ভবৎ কিঙ্করি, আপনার যে কিঙ্করি, আপনার যে দাসী, তাদের আপনি মনোরথ পূর্ণ করুন, ভজ। আর চারু দর্শয় জলরুহানন, তোমার যে বদন কমল, সেটি আমাদের দর্শন করাও। কারণ এই দর্শনের ফলে কি হবে? আমাদের সমস্ত দুঃখ দূর হবে। ব্রজজনের আরতি দুঃখ দূরীভূত হয়ে যাবে তোমার মুখকমলের দর্শনে। আগে বললেন করকমলের কথা, এখন বললেন মুখকমলের কথা। প্রণত দেহিনাম পাপকর্ষণম তৃণচরাণুগং শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদাম্বুজম কৃণুকুচেষু নঃ কৃন্দিহৃচ্ছয়ম। প্রণত জনের পাপনাশক, প্রণত দেহিনাম পাপকর্ষণম, যারা শ্রী ভগবানের পাদপদ্মে প্রণত হয়েছে তাদের সমস্ত পাপ তিনি দূর করেন। আর তৃণচরাণু, যারা তৃণচর, যারা গবাদি পশু, তারাও তাকে অনুসরণ করে। তৃণচরাণুগম আর শ্রীনিকেতনম, লক্ষ্মীর আশ্রয়স্থল। তোমার যে শ্রীপাদপদ্ম, আর ফণিফণার্পিতম, ওই কালীয় ফণা, কালীয় নাগের যে ফণা, সেই কালীয় নাগের ফণাতে তুমি নৃত্যচ্ছলে তোমার পাদপদ্ম সমর্পণ করেছিলে। সেই ফণিফণার্পিতম, ফণির যে ফণা, তার মধ্যে নিজের পাদপদ্ম তুমি অর্পণ করেছিলে, সেখানে দাঁড়িয়ে তুমি নৃত্যরত হয়েছিলে। নিদেহি হৃচ্ছয়ম, আমাদের হৃদয়ে সেটি তুমি স্থাপন করো, কারণ সেই পাদপদ্ম হলো তোমার হৃচ্ছয়ং, সমস্ত হৃদয় দুঃখকে দূর করে দিতে সমর্থ। তব কথামৃতম তপ্ত জীবনম
কবিবিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। তব কথামৃতম, সেই বিখ্যাত শ্লোক ভাগবতের। শ্রী ভগবানের যে কথারূপ অমৃত, সেটি তপ্তের জীবনতুল্য। তপ্ত জীবনম, যারা সংসার তপ্ত, যারা দুঃখ, যারা কষ্ট, বিভিন্ন ধরনের যে সাংসারিক বেদনা রয়েছে, সেই সমস্ত বেদনার ঔষধতুল্য। যেমন জল সমস্ত দুঃখ, সমস্ত আগুন, সমস্ত তাপ দূর করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে, ঠিক তেমনি তত্ত্বের কাছে জীবনতুল্য শ্রী ভগবানের কথামৃত। যারা কবি, যারা তত্ত্বদর্শী, তারাই শ্রী ভগবানের ঈড়িতম, তাদের দ্বারা পূজিত। শ্রী ভগবানের যে কথামৃত, তার যে লীলা, যারা তত্ত্ব সাক্ষাৎকার করেছেন, যারা সংসার বন্ধন থেকে মুক্ত হয়েছেন, তারাও তার পুজো করে থাকেন তার কথার। কারণ কলমশাপহম, সমস্ত কলম, সমস্ত পাপ দূর করে দিতে সমর্থ তোমার সেই কথামৃত, তোমার লীলা কথা। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেই সেটি মঙ্গলজনক। তোমার সেই কথা, কথামৃত কেন সমস্ত দুঃখকে দূর করে দেয় এবং সেটি পরম মধুর, তাই অমৃত তুল্য। সেই কথা হচ্ছে অমৃত। কেন? অমৃত সমস্ত দুঃখ হরণ করে এবং সেই অমৃত পরম আনন্দ দান করে। তাই তোমার কথামৃত যে জনা গৃণন্তি, যারা উচ্চারণ করেন, যারা বর্ণনা করেন, তারা কি হয়? ভূরিদা জনাহা, পৃথিবীতে তারা হয় দাতা শিরোমণি। কারণ সেই কথামৃত হচ্ছে সর্বোৎকৃষ্ট, শ্রীমৎ, পরমোৎকৃষ্ট হল শ্রী ভগবানের এই কথামৃত। এই কথামৃত এখানে বিভিন্ন বিশেষণে বিশেষিত করলেন। তপ্ত জীবনম, এই যে সংসার দুঃখ, সমস্ত সংসার দুঃখের বিনাশক হচ্ছে এই কথামৃত। কাজেই সেই কথামৃত যারা সেবা করেন, সেই কথামৃত যারা চারদিকে বিতরণ করেন, তাদের মতো দাতা পৃথিবীতে আর নেই। কারণ এই কথামৃতের মাধ্যমে শ্রী ভগবানের লীলা কথা, তার মাহাত্ম্য কীর্তন, এর মাধ্যমে কি হয়? মানুষ পরম কল্যাণ লাভে কৃতকৃতার্থ হয়। কাজেই পৃথিবীতে বিভিন্ন ধরনের দান, অন্নদান, বস্ত্রদান, বিদ্যাদান ইত্যাদি বিভিন্ন ধরনের দান রয়েছে, কিন্তু সেই দানই হচ্ছে সর্বোৎকৃষ্ট। যে দান গ্রহণ করলে, যে দানের দ্বারা মানুষের পরম পুরুষার্থ লাভ হয়, সমস্ত দুঃখের চির নিবৃত্তি হয়। অন্নবস্ত্রাদি দানের মাধ্যমে দুঃখের নিবৃত্তি হয় সাময়িক, কিন্তু এই যে দুঃখ নিবৃত্তি, সেই দুঃখ নিবৃত্তি চির দুঃখ নিবৃত্তি। কারণ যারা তার কৃপা লাভ করে, তাদের আর সংসার বন্ধনের মধ্যে ফিরে আসতে হয় না। আজকের আমাদের এই কথামৃতের আলোচনা এখানেই শেষ হলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যশোমতে নন্দন ব্রজবরনাগর, যশোমতে নন্দন ব্রজবরনাগর।
দমন বিধান অমল হরির নাম অমিয় বিলাসা অমল হরির নাম অমিয় বিলাসা বিপিন পুরন্দর নবীন নাগর বর বিপিন পুরন্দর নবীন নাগর বর বংশী বদন সুবাসা বংশী বদন সুবাসা বংশী বদন সুবাসা ব্রজ জন পালন অসুর কুল নাশন ব্রজ জন পালন অসুর কুল নাশন নন্দ গোধন রাখোয়ালা নন্দ গোধন রাখোয়ালা গোবিন্দ মাধব নবনীত তশকর গোবিন্দ মাধব নবনীত তশকর সুন্দর নন্দ গোপালা সুন্দর নন্দ গোপালা সুন্দর নন্দ গোপালা যমুনা তট চর গোপী বসন হর যমুনা তট চর গোপী বসন হর রাস রসিক কৃপাময় রাস রসিক কৃপাময় শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর ভক্তি বিনোদয়াশ্রয় ভক্তি বিনোদয়াশ্রয় যশোমতি নন্দন ব্রজবর নাগর যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান গোকুল রঞ্জন কান গোপী পরাণ ধন মদন মনোহর গোপী পরাণ ধন মদন মনোহর কালিয় দমন বিধান কালিয় দমন বিধান যশোমতি নন্দন ব্রজবর নাগর যশোমতি নন্দন ব্রজবর নাগর রঞ্জন কান গোকুল রঞ্জন কান গোকুল রঞ্জন কান ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय वृंदावन बिहारी लाल जी की जय।